ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগে সিনটা দিয়েছে ক্লেভার মাঙ্কি থেকে। বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একটা নদীর পাড়ে এক সময় একটা বানর থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর ঠিক মাঝখানে একটা দ্বীপ ছিল, তাতে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল ফলতো গাছগুলিতে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর পাড় থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মাঝে একটা বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটা অংশ ছিল জলের ওপরে। তাহলে এবারে ক্যাপিটাল এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। স্মল এতে বলেছে ওয়্যার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বাস করতো। তো এইটা লিখবে যে ওয়ান্স আপন এ টাইম দ্য এইটা পুরোটা লিখে দেবে। দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এই যে ক্যাপিটালে স্মল এ বলে লিখে দিয়েছি। বিয়ের দাগে প্রশ্নটা দিয়েছে ওয়্যার ওয়াজ দ্য আইল্যান্ড, দ্বীপটা কোথায় ছিল। লিখবে রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড। এই যে এর বি, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। বিতে আছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলেছে দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ডেলিশিয়াস ফ্রুটস, এটা ট্রু। বিতে দিয়েছে এ পার্ট অফ দ্য হিউজ রক ওয়াজ নট অ্যাভাব ওয়াটার, বলছে বড় পাথরের একটা অংশ জলের ওপরে ছিল না, এটা ফলস। সিতে দিয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ ইন কালাম এ উইথ দেয়ার মিনিংস ইন কালাম বি। অ্যাট্রাকটিভ হবে চার্মিং, ডেলিশিয়াস হবে মাউথ ওয়াটারিং, আইল্যান্ড হবে পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। টুতে আছে আনসিন, বলেছে লাস্ট সানডে মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার। বলেছে গত রবিবার মৌমিতা তার বন্ধু এবং 4জন শিক্ষক এবং সহপাঠীর সাথে আলিপুর জুতে গিয়েছিল। দে এন্টার্ড দ্য জু অ্যাট অ্যারাউন্ড 10 AM, সকাল 10টার সময় তারা চিড়িয়াখানায় প্রবেশ করে। অ্যান্ড স্টার্টেড টু রোম অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপ, আর দল বেঁধে চিড়িয়াখানা ঘুরতে থাকে। দে স দেয়ার মেনি ওয়াইল্ড অ্যানিমালস, বার্ড অফ ডিফারেন্ট স্পিসিস অ্যান্ড মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজ। তারা সেখানে নানারকম বন্য প্রাণী দেখে, বিভিন্ন প্রজাতির পাখি এবং নানা সাইজের সাপ দেখে, অনেক রকমের সাপ তারা দেখে। দে রিটার্ন হোম ইন দ্য ইভিনিং বাই বাস, সন্ধেবেলা বাসে করে তারা বাড়ি ফিরে আসে। তো এর দাগের ক্যাপিটাল এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে আছে হু ওয়েন্ট টু আলিপুর জু লাস্ট সানডে। এখানে হুটা তুলে মৌমিতা লিখে দেবে। মৌমিতা ওয়েন্ট টু জু আলিপুর জু লাস্ট সানডে। বিতে বলেছে হাউ মেনি টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু, কতজন টিচার গেছিলো। 4 টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু। বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে দে স্টার্টেড টু রোম অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপ। বিতে হবে দে স দেয়ার মেনি ওয়াইল্ড অ্যানিমাল, বার্ডস অ্যান্ড মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। গ্রামার আর ভোকাবুলারিতে আসে। 3তে আছে চেঞ্জ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ফলোয়িং ডুইং ভার্ব। গিভ গেভ, ক্যাচ কট, লুক লুকড, ডেল ডেল্ট। 4এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন। এতে হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বি আই গো টু স্কুল এভরিডে উইথ মাই ব্রাদার। সি পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। ডিতে হবে ফিশেস লিভ ইন ওয়াটার। 5এ আছে দুটো ট্রান্সলেশন। এতে আছে আমার একটি ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। আর বিতে ছেলেরা ফুটবল খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। তো এই ছিল পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।